আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ময়দা আর আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি বানিয়ে দেখাবো। একদম অল্প তেলে বানানো খুব হেলদি আর মজার একটা নাস্তা। আপনারা এটা সকালে কিংবা বিকেলে খুব মজা করে খেতে পারেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের মজার এই নাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপিটা বানানোর জন্য এখানে একটা ফ্রাইং প্যানে আমি হাফ চামচ পরিমাণে তেল দিলাম। এই নাস্তাটা বানাতে তেল একদমই কম লাগে, নামমাত্র তেলে নাস্তাটা বানানো হয়ে যায়। আপনারা অবশ্যই এই নাস্তাটা বাসায় একবার হলেও বানাবেন, খেতে কিন্তু অসম্ভব মজার লাগবে। আমার কাছে খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচা মরিচ কুচি ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এখানে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু দিয়ে দিলাম। আলুর সাথে এখন পেঁয়াজ মরিচটা আমি একটু ভেজে নিব। আমি এখানে বড় সাইজের একটা আলু নিয়েছি। যদি ছোট বা মিডিয়াম হতো তাহলে 2-3টা নিতাম আর কি। তো যেহেতু একদম বড় সাইজের আলু, তো একটা দিয়েই হয়ে গেছে। এখানে দিলাম সামান্য একটু পরিমাণে লবণ, সামান্য একটু পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চাট মশলা পাউডার। আমি চাট মশলা পাউডারটা একটু বেশি করে দিচ্ছি, কারণ এখানে আমি অন্য কোনো মশলা কিন্তু অ্যাড করব না। আপনারা চাইলে এখানে গরম মশলার গুঁড়ো, তারপরে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো দিতে পারেন, কিন্তু আমি যেহেতু চাট মশলা দিচ্ছি, চাট মশলা কিন্তু নিজে একাই 100 আমার মনে হয়, কারণ খুব সুন্দর স্মেল আসে, খেতে ভীষণ ভালো লাগে। আর চাট মশলা দিলে আমার মনে হয় না অন্য কোনো মশলার দরকার আছে। তো আমি ভালো করে মিক্স করে নিলাম যেন আলুর সাথে মিক্স হয়ে যায় ভালো করে। তারপরে চুলা বন্ধ করে দিয়েছি। এপাশে আমি একটা ব্যাটার বানিয়ে নিব। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা, সামান্য একটু পরিমাণে লবণ আর দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা আমি একটু বেশি করে দিয়েছি, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আর আমি যতটুকুন পরিমাণে আলু নিয়েছি তার জন্য কিন্তু এই 1 কাপ ময়দা একদম পারফেক্ট। আপনারা যদি বাড়িয়ে বা কমিয়ে নেন তাহলে সমস্ত উপকরণ সেই পরিমাণে কিন্তু বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি এরকম চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ঘনও না পাতলাও না এরকম একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। দেখেন ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এই রকম হবে, খুব বেশি ঘনও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি। আমি আরও সামান্য একটু পানি দিয়েছি, এতে করে বানানো খুব সুবিধা হবে। আপনারা ঝটপট এই নাস্তাটা বানিয়ে সকালবেলা কিংবা বিকেলবেলা খেতে পারেন, অসম্ভব ভালো লাগে। আর এখন তো শীতের সময় এরকম গরম গরম নাস্তা কিন্তু খুব ভালো লাগবে। আর উপকরণগুলো কিন্তু আমাদের বাসায় থাকে। এখন একটা ফ্রাইং প্যানে ভালো করে গরম করে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। বলেছিলাম না একদম নামমাত্র তেল লাগে, তো দেখেন প্রথমে হাফ চামচ তেল লাগলো আর পরে একদম এরকম তেল ব্রাশ করেই বানিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন যেন ফ্রাইং প্যানটা একটু ভালো করে গরম থাকে, তাহলে এটা সহজেই উঠে যাবে আর কি, না হলে দেখা যাবে ফ্রাইং প্যানে লেগে থাকতে পারে ময়দাটা। তারপরে দেখেন এরকম করে চামচ দিয়ে, একটা গোল চামচ দিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি যেন একটু বড় হয়, বানাতে সুবিধা হয়, একটু পাতলা হয় এরকম। তো উপরে যখন এরকম শুকিয়ে যাবে উপরটা, বুঝতে হবে যে এক পাশ হয়ে গেছে। এখন আমি এটা উল্টে দিয়ে অপর পাশও একটু ভালো করে সেদ্ধ আর ভাজা ভাজা করে নিব। তবে এখন আমি এখানে আলুর যে মিশ্রণটা করে রেখেছিলাম, আলুটা যদি মশলাগুলো যদি মিক্স নাও হয় তখন ঠান্ডা করার পরে হাত দিয়ে কিন্তু আবারও মিক্স করে নেওয়া যেতে পারে। তো চামচ দিয়ে এরকম করে প্রেস করে করে দিচ্ছি, এতে করে এটা ভালো একটা শেপে আসবে আর কি। তো আমি যেহেতু বড় সাইজের একটা আলু নিয়েছি আর 1 কাপ ময়দা, আমার সুন্দর কিন্তু এরকম 4টা নাস্তা হয়েছিল। তো দেখেন আমি এখানে আলু দিয়ে দিলাম, এখন আমি এটা ভাজ করে নিব। তো ভাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো শেপে বানাতে পারেন। আমি এটা স্কোয়ার শেপে করব আর কি। একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু সবাই এটা বানাতে পারবে। খুবই সহজ একটা নাস্তা, খুব ঝটপট বানানো যায়। তো দেখেন দুই পাশে ভাঁজ দিয়ে বা অপর পাশে দুই পাশেও আমি এরকম ভাঁজ দিয়ে দিচ্ছি। যদি গরম লাগে আপনারা একটা
এক্সট্রা একটা চামচ দিয়ে তারপরে করতে পারেন। তো দেখেন আমার ভাজ দেওয়া হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সুন্দর করে লেগে থাকে। তো এখন আমি এটা যেহেতু ময়দা একটু ভালো করে কিন্তু ভাজা ভাজা করতে হয়, সেজন্য উপরে আমি আরও একটু সামান্য তেল ব্রাশ করে নিব দুই পাশেই করে, তারপরে একটু লাল লাল কালার করে নিব। এতে করে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। আর এভাবে আমি পরবর্তী নাস্তাগুলো বানিয়ে নিব। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি কীরকম কালারটা এসেছে, আর তারপরে বাকিগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই নাস্তাটা। আশা করি আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখেন এরকম কালার হবে, খুব সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।